নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, ইপিএফ 95 পেনশনধারীদের জন্য আজ একটা বড় আপডেট আছে। অর্থাৎ এই আন্দোলন কিন্তু খুব জোরালোভাবেই চলছে। সরকার যতই দিতে না চাক, এই 7,500 টাকা যে বর্ধিত পেনশন 1,000 টাকা থেকে বেড়ে, এটা কিন্তু করার জন্য রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির চেয়ারম্যান মাননীয় অশোক রাউত এবং তার সমস্ত কর্মকর্তারা, তার সাথে আমাদের ভারতবর্ষের 27টা রাজ্যে কিন্তু গিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তার সাথে একটা আপনাদেরকে সুখবর দিই, আগামী 1 জুলাই 2026 অর্থাৎ এই বছরই 1 জুলাই আমাদের হাওড়াতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আসছেন, কলকাতা হাওড়ায় এই মিটিং করবেন। অর্থাৎ এই ন্যাকের চেয়ারম্যান অর্থাৎ রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির চেয়ারম্যান অশোক রাউত মহাশয় তার সমস্ত কর্মকর্তাদের নিয়ে আন্দোলনে সামিল হচ্ছেন আমাদের পশ্চিমবাংলার হাওড়াতে 1 জুলাই 2026। এবং এই আন্দোলনে কিন্তু পেনশনধারীরাও থাকবেন। যারা যারা যুক্ত হতে চান ওনার সঙ্গে, অবশ্যই খবরটা জেনে রাখুন। 1 জুলাই 2026 হাওড়াতে উনি মিটিং করবেন, কলকাতাতেও করতে পারেন। তো ইনি আসছেন একটা সুখবর, ইনি কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই পেনশনধারী সাধারণ মানুষগুলোর জন্যে, যারা দীর্ঘদিন ধরে ভাবছেন আমরা হয়তো পাবো না। কিন্তু দেখুন, এই আন্দোলনটা কিন্তু একদিনে হবে না, বা আপনারা একদিনই 1,000 টাকা থেকে 7,500 টাকা পেয়ে যাবেন না। এটা আপনাদেরকেও ভাবতে হবে। সরকার যে পলিসি নিয়েছে, তাদের 1,000 টাকা পেনশন থেকে এতটা ধাপ করে বাড়িয়ে দেয়া কেউ কিন্তু চট করে করতে চাইবে না। এই আন্দোলনের মাধ্যমেই সরকারকে অশোক রাউত এবং তার কর্মকর্তারা কিন্তু চাপ দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরও একাধিক সংগঠন আছে, পেনশনধারীদের হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সরকারের উপর চাপও রেখেছেন। আপনাদেরকে আর একটা কথাও জানিয়ে রাখি, দেখুন, কেরালা হাইকোর্ট 30 এপ্রিল 2026 অর্থাৎ তারা কিন্তু একটা রায় দিয়েছিল, যারা এই শ্রমজীবী মানুষ 1,000 টাকা পেনশন পান, বর্তমানে চাকরি করছেন বা আগের যারাও, তারা প্রভিডেন্ট ফান্ডে তাদের শ্রমের টাকা থেকে একটু করে জমা দেন পেনশন পাওয়ার জন্য। তো এই মানুষগুলোকে 1,000 টাকা করা হোক, কিন্তু সরকার এতে রাজি নয়। এবং সরকারও কেরালা হাইকোর্টের কাছে জানিয়েছিল যে আমরা এটা দিতে পারবো না, কিন্তু কেরালা হাইকোর্ট সরকারের এই দাবিকে প্রত্যাখ্যান করে দিয়েছে, এটা জেনে রাখুন। সুতরাং আপনাদের পাবার আশা কিন্তু ক্ষীণ নয়, পেতেই পারেন। এই আন্দোলন জোরালোভাবে চলছে এবং একাধিক সংগঠন আপনাদের হয়ে কাজ করছে। এবং মাননীয় অশোক রাউত মহাশয় তো সরকারের উপর চাপ সবসময় রেখেছেন। তো আপনারা অবশ্যই পাবেন, আশাহত হবেন না। এবং যত বেশি সম্ভব আমি এই ভিডিও আপনাদের জন্য দিই, অনেকেই দেন, আমি এই চ্যানেলের মাধ্যমে দিই। আপনারা অবশ্যই যত বেশি সম্ভব কমেন্ট করবেন এবং তত সরকারের কাছে এই বার্তা পৌঁছবে এবং মানুষ আরও এগিয়ে আসুন, সকলে সামিল হন, যাতে আপনারা ন্যূনতম 7,500 টাকা পেনশন, মহার্ঘ ভাতা এবং আপনাদের মেডিকেল খরচও পান। এটুকুনি আপনাদের কাছে বলবো। নমস্কার।